সুমা's কিচেনে আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করছি নারকেল আর ক্ষীর দিয়ে নাড়ু। প্রথমে আমি দুধের ক্ষীরটা তৈরি করে নিচ্ছি। এই জন্য একটি পাতিল চুলায় বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 8 কাপ পরিমাণে দুধ। চুলার আঁচটাকে হাইতে রেখে অনবরত নেড়ে দুধের মধ্যে বলক তুলে নিচ্ছি। দুধে বলক উঠে যাওয়ার পরে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে মাঝে মধ্যে নেড়ে দুধটাকে প্রায় শুকিয়ে নিচ্ছি। দুধটা প্রায় ঘন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা সম্পূর্ণ আপনি আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে আমি ক্ষীরটাকে একদমই হালকা মিষ্টি করছি, সেই জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি। আপনি বেশি মিষ্টি চাইলে চিনি পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে সুজি। প্রথমে আমি 1 চা চামচ পরিমাণে সুজি দিয়ে ভালো করে নেড়ে দুধের সাথে মিলিয়ে নিয়ে তারপরে আরও 1 চা চামচ পরিমাণে সুজি দিয়ে নেড়ে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এই সময় চুলার আঁচটাকে লোতে রেখে দুধটাকে অনবরত নেড়ে ঘন করে নিচ্ছি। চুলার আঁচ বাড়িয়ে দুধটা নাড়াচাড়া করলে এই সময় পাতিলের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর অনেক ছিটে হাতে লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আমার দুধের ক্ষীরটা খুব ভালোভাবে ঘন হয়ে গেছে। এটা ঠান্ডা হতে হতে আরও অনেকটা ঘন হয়ে যাবে, তাই এই সময় নামিয়ে একটি বাটিতে ঢেলে নিচ্ছি। আমার চ্যানেলে এরকম অসংখ্য রেসিপি রয়েছে। আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর রেসিপি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটি কড়াইয়ের মধ্যে 2 কাপ পরিমাণে নারকেল কোড়া নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। নারকেল আর চিনিটাকে হাত দিয়ে চটকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো নারকেল আর চিনির সাথে এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পানি। নারকেল আর চিনিটাকে চুলায় বসিয়ে প্রথমে হাই হিটে নাড়াচাড়া করে বলক তুলে নিচ্ছি। চিনি আর নারকেলটা ফুটে উঠতে শুরু করলে চুলার আঁচটাকে মিডিয়ামে করে অনবরত নেড়ে চেড়ে আরও 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। নারকেল আর চিনিটাকে নাড়াচাড়া করতে করতে এই চিনি আর নারকেল হাত দিয়ে ধরলে এটাকে কিছুটা আঠালো বলে মনে হবে। এই সময়টাতে আমি আগে থেকে যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আধা কাপ পরিমাণে ক্ষীর নিয়ে দিয়ে দিচ্ছি নারকেল আর চিনির সাথে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে ক্ষীরটাকে নারকেল আর চিনির সাথে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থাতে আমার চুলার আঁচটা রয়েছে লোতে। বাকি যে ক্ষীরটুকু রয়েছে সেটাকে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে প্রায় 6 মাসের জন্য সংরক্ষণ করতে পারেন এবং আপনি আপনার প্রয়োজন মতো ফ্রিজ থেকে বের করে থ করে ব্যবহার করতে পারেন। চার থেকে 5 মিনিটের মতো লো আঁচে নাড়াচাড়া করে ক্ষীরটার সাথে নারকেলগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে এলাচির গুঁড়ো। নেড়ে খুব ভালোভাবে এলাচির গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি নারকেল আর ক্ষীরের সাথে। এবারে সামান্য কিছু নারকেল আর ক্ষীর হাত দিয়ে তুলে নিয়ে এটাকে গোল আকার করে, যদি আকারটা ধরে থাকে তাহলে বুঝতে হবে নারকেলটা রেডি হয়ে গেছে নাড়ু বানাবার জন্য।
চুলা থেকে নারকেলগুলো নামিয়ে নিচ্ছি একটি প্লেটের মধ্যে ঢেলে নিয়ে সাথে সাথে একটি চামচ দিয়ে নারকেলগুলোকে এক জায়গায় দলা পাকিয়ে রাখতে হবে। হাত দিয়ে ধরা যায় এরকম পরিমাণে ঠান্ডা হয়ে এলে এখান থেকে কিছুটা করে নারকেল নিয়ে গোল করে নাড়ুর শেপটা করে নিচ্ছি। এই নারকেলগুলো সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করা যাবে না, তাতে করে নাড়ুর শেপটা আর দেওয়া যাবে না, ঝুরঝুরে ভেঙে যাবে। আপনি আপনার পছন্দ মতো সাইজে সবগুলো নাড়ু বানিয়ে নিতে পারেন। নাড়ুগুলো বানানোর পরে মুড়ির মধ্যে রেখে দিলে প্রায় 15 দিনের মতো টাটকা থাকবে, অথবা আপনি চাইলে ফ্রিজে 2 মাসের জন্যও রেখে দিতে পারেন। কেমন লাগলো আজকের এই রেসিপি জানাবেন নিশ্চয়ই। ধন্যবাদ সবাইকে আমার এই চ্যানেলটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমা's কিচেনে। ততক্ষণ পর্যন্ত একটা কাজ সবাই মিলে করি, আমি ভালো থাকি, আমার পাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে।